ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপিটির নাম হলো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। চলুন তাহলে আমরা দেখে নিই এটা রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে। আমি এখানে 2 কেজি ওজনের ব্রয়লার মুরগি নিয়েছি, রেগুলার সাইজ করে পিস করে নিয়েছি। আর বাসমতি চাল নিয়েছি আমি এখানে 750 গ্রাম। আর নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, ঘি, হলুদ গুঁড়া, রান্নার জন্য লবণ, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, টক দই, লেবু, গরম মশলার গুঁড়া, পেঁয়াজ কিছু বেরেস্তা করে নিয়েছি। আর গরম মশলার মধ্যে গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লং, শাহি জিরা, ছোট এলাচ এবং তেজপাতা। প্রথমে আমি মুরগিটা একটু ম্যারিনেট করে নিব। আদা বাটা রসুন বাটা দিলাম 2 চামচ, আদা বাটা 2 চামচ, লাল মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া দিব 1.5 চামচ, গরম মশলার গুঁড়া দিব 2 চামচ, ভাজা জিরার গুঁড়া আমি এখানে 1 চামচ নিয়েছিলাম, দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিলাম 2 চামচ, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এটা ক্র্যাশ করে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলাম, পুদিনা পাতা, ঘি দিলাম 2 চামচ, টক দইটা দিয়ে দিলাম। একটা লেবু রস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এই সবগুলো উপকরণ একটু মাংসের সঙ্গে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে 1-2 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে আমি এটা এখন ইনস্ট্যান্টলি রান্না করব। আমি এখানে চুলায় তেল দিয়ে দিলাম 4 চামচের মতো। মাংসটার মধ্যে দিয়ে দেব। পরে আমি এটা দিয়ে একটু পানি দিয়ে দেব। মাংসটা একটু নেড়ে করে দেব।
মাংসকে রান্না করব, মাংস থেকে পানি ওঠা পর্যন্ত। ফিরে এলাম, মাংসটা একটু নেড়ে ছেড়ে দিব। রান্নাটা দিয়ে পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম 10 মিনিট পর, মাংসটা একটু নেড়ে দিব। লবণটা একটু দেখে নিব। মাংসটা আমার হইতে থাক, আমি এদিকে বিরিয়ানি ভাতটা রেডি করে নেব। আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি শাহি জিরা, দারচিনি, ছোটো এলাচ, লং এবং তেজপাতা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, কারণ পরে আর লবণ দেওয়া যাবে না, এই জন্য লবণটা একটু দেখে নেবেন। আর একটু তেল দেবেন। ভাতটা আমি 80% সিদ্ধ করে নিব। ভাতটা আমার সিদ্ধ হয়ে এসেছে 80% প্রায়, আর বাকিটা আমি দমে সিদ্ধ করে ফেলব। আমি এটা নামিয়ে নেব। চুলায় আমি একটা প্যান বসে দিয়েছি, এনে আমি কিছু ঘি দিয়ে দেব।
আমি ভাতটা লেয়ার করে এনে দিয়ে দেব। আমি বাকি উপকরণগুলোর মধ্যে দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঘি দিয়ে দেব, আর আমি কালারের জন্য একটু জর্দার রং দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে, এই জন্য আমি একটু জর্দা কালার দিয়ে দিলাম।
আমি চুলার উপরে একটা তাওয়া দিয়ে এটা দমে রাখে দিব আধা ঘন্টার মতো। চুলার জালটা একবারে মিডিয়াম লোতে থাকবে। উপরে আমি এরকম মোটা একটা কাপড় দিয়ে দেবো। এভাবে আমি প্রায় 30 মিনিটের মতো এটা দমে রেখে দেব। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার দম বিরিয়ানি রান্না শেষ। এখন আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিকেন হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। সামনে ঈদ, বাসায় সবাই ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।